কেকেআর কি তাদের তৃতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে পারবে? এই প্রশ্নটা করার আগে একবার এবারের আইপিএল এই দুই টিমের পারফরমেন্সের দিকে নজর দেওয়া দরকার। কারণ কেকেআর একদিকে দুই ম্যাচেই এমআই এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে একদম বিশ্রীভাবে হেরেছে। তাদের ব্যাটিং বোলিং কোনোটিই কাজে লাগেনি। তারা এখনও তাদের দলের সঠিক কম্বিনেশন ঠিক করতে পারেনি। আর অন্যদিকে পাঞ্জাব কিংস তাদের দুটি ম্যাচেই জিটি এবং সিএসকের বিরুদ্ধে জিতেছে, যেখানে তাদের টিম কম্বিনেশন নিয়ে তাদের কোনো চিন্তাও নেই। পয়েন্টস টেবিলে কেকেআর রয়েছে 9 নম্বরে আর পাঞ্জাব রয়েছে 3 নম্বরে, যার ফলে কেকেআর যে এই ম্যাচে কতটা প্রেশার নিয়ে নামবে সেটা আর বলার নেই। আর অন্যদিকে যদি দুই টিমের হেড টু হেড কন্ডিশন দেখা হয় তাহলে কেকেআর নিঃসন্দেহে পাঞ্জাবের থেকে এগিয়ে। কিন্তু এই দুই দলের লাস্ট দুটি ম্যাচ যদি দেখা হয় তাহলে একটিতে 2024 সালে পাঞ্জাব কেকেআরের বিরুদ্ধে হায়েস্ট রান চেস করেছিল আর 2025-এ সবথেকে কম রান ডিফেন্ডও করেছিল। ফলে এই ম্যাচে কেকেআরের কাছে লজ্জার হাত থেকে বাঁচার লড়াই। ফলে এই ম্যাচে কেকেআরকে কামব্যাক করতে হলে তাদের ব্যাটিং বোলিং দুই জায়গাতেই কার্যকরী হতে হবে। ব্যাটিংয়ে ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিনকে একটু দায়িত্ব নিয়ে বেশি সময় ধরে ক্রিজে টিকতে হবে এবং সুনীল নারায়ণের ব্যাটিং অর্ডারটা একটু চেঞ্জ করতে হবে। কারণ গত ম্যাচে দেখা গিয়েছে যে নারিন কি দুর্দান্ত ছন্দে রয়েছে, ফলে তাকে যদি ওপেনিংয়ে কিংবা মিডিল ওভারগুলিতে স্পিনারদের বিরুদ্ধে নামানো যায় তাহলে হয়তো বেশি ভালো হবে। আর নিচের দিকে রিঙ্কু এবং রমনদীপকে একটু দায়িত্ব নিয়ে ফিনিশারের রোলটা ভালোভাবে পালন করতে হবে। কারণ গত ম্যাচে যদি এই দুইজন ক্রিজে টিকতে পারতো তাহলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত। আর কেকেআরের ব্যাটসম্যানদের চাহালের ওভারগুলিতে একটু সাবধানে খেলতে হবে। আর যদি বোলিংয়ের কথা বলা হয় তাহলে আমরা দেখেছি যে কেকেআরের বোলাররা প্রথম দিকে মার খেলেও মিডিলের দিকে এবং শেষের দিকে তারা ভালো বল করেছে। ফলে তাদের কাছে প্রথম কাজ হবে পাওয়ার প্লেতে ভালো বল করে পাঞ্জাবের দুই ওপেনার প্রভ সিমরান এবং প্রিয়ান সারিয়াকে আউট করা। আর যদি দুজনকেই না পারে তাহলে মিনিমাম একজনকে আউট করতে হবে। কারণ এই দুই ম্যাচেই পাঞ্জাবের জয়ের প্রধান কারণ ছিল তাদের দুই ওপেনার এবং মিডিল অর্ডার ব্যাটসম্যান কুপার কর্নেলি। কেকেআরকে এখানে আর একটি কাজ করতে হবে, যেটি হলো কুপার কর্নেলিকে থামানো। কারণ দুই ম্যাচেই পাঞ্জাবের জয়ের পিছনে কুপার কর্নেলির বড় অবদান। তাছাড়া তাদের লোয়ার অর্ডারও ভালো শক্তিশালী, কিন্তু তারা এখনও পর্যন্ত পরীক্ষায় পড়েনি। ফলে কেকেআর ফ্যান্সদের বর্তমানে কেকেআর টিমের কাছে একটি দাবি যে টুর্নামেন্ট যাই হোক না কেন এই ম্যাচ জিততেই হবে। কারণ বিপরীত দলে রয়েছে কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, যিনি কেকেআর দলের বিরুদ্ধে এক প্রকার দোষারোপ করে পাঞ্জাবের সাথে বেশি টাকার জন্য দল ছেড়েছিল। বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে কেকেআর এই ম্যাচে কামব্যাক করতে পারবে? ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।